একদিন এরা ছিল শিশু, সদ্য বিদেশ থেকে আনা নতুন রেলগাড়ি, দেশের বুকে দৌড়ঝাঁপ করা নতুন প্রাণের মতো। চলাচলের পথে ক্লান্ত হলে, অসুস্থ হলে এসেছিল সেই সৈয়দপুর কারখানায় চিকিৎসার জন্য। 2-3 বছর পর পর অপারেশনের মতো চলতো মেরামত, আবার তারা ছুটে যেত মানুষের সেবা দিতে। কিন্তু জীবনের মতোই রেলগাড়িরও আছে একটা বয়স, 40 বছর। ঠিক 40 বছর পর আইন যেন ঘোষণা করে দেয় তাদের মৃত্যু। তখন আর তারা দৌড়ায় না, থেমে যায়, নীরবে দাঁড়িয়ে থাকে বিশাল আঙিনায়, অপেক্ষা করে শেষ পরিণতির। কেউ হয়তো পড়ে থাকে মরচে ধরা দেহ নিয়ে, কেউ হয়তো বিক্রি হয়ে যায় ক্র্যাশ হিসেবে। এ সৈয়দপুর কারখানা শুধু জন্ম আর চিকিৎসার জায়গা নয়, এটা যেন রেলগাড়ির শেষ ঠিকানা, একটা কবরস্থান যেখানে হাজারো স্মৃতি আর যাত্রীর গল্প চিরদিন ঘুমিয়ে থাকে লোহার দেহের ভিতর। 30-40 বছর চললে তারপরে হচ্ছে ডেমিসের দিকে যায়, মৃত্যু হয়ে যায় আর কি। আছে দেখেন এটা অকার্যকর, এটা ট্রেনের কবরস্থান এটা আর কি। 40 বছর পরে তারপরে হচ্ছে এখানে কি বলবো স্ক্র্যাপ হয়ে যায়। আমরা ট্রেনকে একটা গাড়ি ওই বিদেশ থেকে আসার পরে আমরা প্রথমে 2-3 বছর পরে রিপেয়ারে যায় আর কি। তারপরে 5 বছর হচ্ছে 10 বছর হচ্ছে 15 বছর পর পর নতুনও বানাতে পারি, এরকম মেশিন থাকলে আর কি। এর আগে হয়েছে আর কি সৈয়দপুর কারখানাতে, এর আগে বিশাল কারখানা ছিল আর কি, এশিয়া মহাদেশের মধ্যে নাকি নাম করা হয়েছিল আর কি। স্ক্র্যাপ গাড়ি আর কি, সেটা নতুন করে হচ্ছে রিপেয়ার করে হচ্ছে করা হয় আর কি। অচল গাড়িরে সচল করি আমরা আর কি। এটা বহুত আগে থেকে তো এটা হচ্ছে অকার্যকর আছে আর কি। প্রত্যেকটা মানুষের যেমন শেষ আছে, এটারও শেষ আছে আর কি, শুরুও শেষও আছে আর কি। আমাদের ট্রেনের শুরু এখানে, শেষও এখানে, অসুস্থ হলেও এখানে, সুস্থ হলেও এখানে আর কি, মৃত্যু পরে ওখানে আর কি। সৈয়দপুর কারখানা দিয়ে আর কি একটা ট্রেন হচ্ছে শিশু হিসেবে আসে, বৃদ্ধ হয়ে খেয়েছে সেখানে, এখানে চলে আসে আর কি। শেষ ঠিকানা এটা আর কি। এটা কর্তৃপক্ষ কি করে, কি পদক্ষেপ নেয় স্ক্র্যাপ হিসাবে। আমরা পরিত্যক্ত ট্রেন হচ্ছে অনেক ক্ষেত্রে দাঁড়ানো আছে, এই পরিত্যক্ত ট্রেন এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আমরা প্রজেক্টের গাড়িতে দিয়ে দেয় আর কি, মানে নতুন করে আবার রিপেয়ার হচ্ছে, এটা বলা হয় প্রজেক্টে আর কি। এক সময় এই ট্রেন বহুত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ টানছে, লক্ষ লক্ষ মানুষের সেবা দিছে, কিন্তু এই এখন এই এমন পর্যায়ে আসছে সেখানে এখন আর কোনো শক্তি নাই। আমরা যেমন বৃদ্ধ হয়ে গেছি, এই ট্রেনও এখন বৃদ্ধ হয়ে গেছে আর কি। এই ট্রেনটা এক সময় পুরা লাইন হচ্ছে কি দাফা বেড়াতো আর কি, এখন হচ্ছে বয়স হয়ে গেছে, এখন শেষ আর মরে পড়ে আছে আর কি। এটাই তার কবরস্থান আর কি। বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে এটি প্রথম রেলওয়ে ওয়ার্কশপ, এবং এই ওয়ার্কশপটিতে শুরুতে স্টিম ইঞ্জিন থেকে শুরু করে কাঠের গাড়ি ইত্যাদি অনেক মেরামত হতো। এই মেরামতের মাধ্যমে, এই সৈয়দপুর কারখানার মাধ্যমে এখানকার জনপদ সৃষ্টি, এখানে সভ্যতা সৃষ্টি, এখানকার যত কিছুই দেখছেন আপনি সবকিছুরই গোড়াপত্তনের কথা বললে সৈয়দপুর রেলওয়ে কারখানার কথা আসবে। একই সাথে এই সৈয়দপুর রেলওয়ে কারখানা পুরো রেলওয়ে নেটওয়ার্ক, বাংলাদেশ ব্যাপী যে রেলওয়ে বিস্তৃত, পুরো রেলওয়ে নেটওয়ার্কের একটা নার্ভ পয়েন্ট হিসেবে কাজ করে। এখান থেকে আমাদের যত গাড়ি ঘোড়া মেরামত করে পাঠানো হয় সেগুলোই ডিভিশন চালায়, এবং সেগুলো দিয়ে আমাদের রেলওয়ে একটা বিশাল মানে পরিবহন ব্যবস্থা ধরে রেখেছে সরকারিভাবে। তো এই জায়গায় আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা তাদের রেলের গাড়ির চাকা ঘোরানোর ক্ষেত্রে আমরা গাড়ি কোচ মেরামত করে রাখি, কোচ এবং ওয়াগন, এবং এখন পর্যন্ত সৈয়দপুর কারখানা করে আসতেছে। এবং সৈয়দপুরকে বলা হয় রেল নগরী, সৈয়দপুর রেলের শহর, সৈয়দপুর পরিচয় রেল কারখানা ঘিরে। আপনি একটি প্রাইভেট কার যদি কেনেন 5 লাখ টাকা, কিন্তু আপনি যেটা কোচে উঠে যে সিটে আপনি আরোহণ করে ঢাকা যাচ্ছেন, আপনি দেখবেন সেই কোচের ভ্যালুর যদি ওই সিটের ভাড়া আনা যায়, কোচে ওই সিটের ভাড়া দেখবেন যে 5 লাখ টাকা বেশি। ভাড়া বলতে সিটের মূল্য। আপনার কাছে একটি সিট, কিন্তু আমার কাছে এটা বিশাল অ্যাসেট। সুতরাং এটা আমরা ম্যানেজমেন্ট আমাদের এখান থেকে হয়ে থাকে।